মিট এন্ড ফিশ চ্যানেলের সকল সদস্যদের জন্য আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো রসপুলি। সেটা খুব সহজভাবে আমি তৈরি করেছি। তো চলুন দেখি কিভাবে আমি তৈরি করেছি। প্রথমে আমি একটা নারকেল নিয়েছি। সেই নারকেলটা দুই ভাগ করে প্রথমে কুড়িয়ে নিচ্ছি। নারকেল কোড়াতে গিয়ে কিছু ছোবড়া থেকে যায়, তো সেগুলোকে আগে ভালোভাবে বেছে নিতে হবে। তাই আমি এখন ওইগুলো বেছে নিলাম। সমস্ত কোড়ানো নারকেলগুলো একটা মিক্সি জারে ভরে নিয়েছি একটা মিহি পাউডার তৈরি করার জন্য। ঠিক যেমন চালের গুঁড়ো হয় ঠিক সেই রকমই। একটা কড়াই বসিয়েছি গ্যাসে। তো এখন সেই মিহি করে রাখা নারকেলগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সুজি। যতটা পরিমাণে নারকেল ছিল তার অর্ধেক পরিমাণে আমি সুজি দিয়ে দিলাম। এটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নিচ্ছি। 1.5 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, যেটা যার পছন্দ। তবে গুড় হোক বা চিনি হোক, যেটাই দেবেন আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, যতটা আপনি মিষ্টি পছন্দ করেন। আর যতটা মিষ্টি খাবেন তার থেকে একটু পরিমাণে কম দেবেন, কারণ দুধে আবার ওদিকে গুড় যাবে, তখন বেশি অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। নারকেল, সুজি আর গুড়ের যে মিক্সচারটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে যতক্ষণ না একটা স্টিকি ভাব আসে। আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন কত সহজে আমি এই রসপুলিটা তৈরি করছি। আর হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা তৈরি করার পর কেমন হলো। মিক্সচারটা খুব ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে একটা থালায় নামিয়ে নেব। থালাতে ছড়িয়ে দেওয়ার পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ঠান্ডা হতে দেবেন না, না হলে আবার কড়কড়ে হয়ে যাবে। তো হালকা হালকা গরম থাকা অবস্থাতেই হাতে ঘি মাখিয়ে নিয়ে ভালো করে ঘিটা মাখিয়ে নিতে হবে, যাতে হাতের মধ্যে চটকে না যায়। তারপরে বলের শেপ করে বা আপনি লম্বাটে একটু শেপ করেও, যার যেটা পছন্দ সেই রকম শেপ তৈরি করে নেবেন। এখানে মোট আমার 16টি বলস তৈরি হয়েছে। তো চলুন পরের স্টেপে। এখানে 500 গ্রাম আমি দুধ নিয়েছি। 500 গ্রাম দুধে দুটো এলাচকে বেশ থেতো করে আমি দিয়ে দেব। আপনারা চাইলে এলাচটাকে খুব মিহি করে গুঁড়ো করেও দিতে পারেন। দুধটা জাল হবে 500 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত চলে আসবে, দেখবেন গাঢ় হয়ে আসবে। অনবরত দুধটা নাড়তে থাকবেন, তারপরে দিয়ে দেবেন সেই বলগুলো। নারকেল আর সুজির বলগুলো দিয়ে দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট অপেক্ষা করার পরে ঝোলা গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে অল্প পরিমাণে দেবেন, কারণ অলরেডি মিষ্টি অনেক দেওয়া আছে। এই তো এইভাবেই তৈরি হলো আমার আজকে ঝটপট রসপুলি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর দেখা হবে পরের আরও নতুন নতুন রেসিপিতে। ধন্যবাদ।